বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের অন্যতম ফার্মাসিউটিক্যাল কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিকেল ইনফরমেশন অফিসার পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমরা এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদের আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে দেখি এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদের আবেদনের পদ্ধতি বা নিয়োগ প্রক্রিয়া কি। তো এই পদে কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু লোক নিয়োগ দেবে এবং এই পদের মূল দায়িত্ব হলো এখানে দেখুন কি রেসপন্সিবিলিটি বা মূল যে দায়িত্ব সেটি হলো ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন টু ডক্টর। আপনার মূল দায়িত্ব হলো ডক্টর ভিজিট করতে হবে। আপনার কোম্পানির যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে ডক্টর ভিজিট করতে হবে। এ প্রসেস জেনারেট প্রেসক্রিপশন ফ্রম ডক্টর অ্যান্ড কালেক্ট অর্ডার ফ্রম কেমিস্ট শপ ফর অ্যাচিভ দ্য সেলস টার্গেট। এবং আপনার ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এবং ফার্মেসিগুলো থেকে কিন্তু বা কেমিস্ট শপ থেকে আপনাকে কিন্তু অর্ডার কালেক্ট করতে হবে এবং আপনার যে সেলস টার্গেট আছে সেটি কিন্তু পূরণ করতে হবে। এবং এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আবেদনের জন্য বা আপনার ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স আপ টু এসএসসি। আপনি যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে আপনার এসএসসি অথবা এসএসসি লেভেল পর্যন্ত অবশ্যই সায়েন্স লাগবে। তবে আপনার মিনিমাম এসএসসি লেভেল পর্যন্ত অবশ্যই সায়েন্স লাগবে। এরপর দেখি গুড কমিউনিকেশন স্কিল ইন বোথ ইংলিশ অ্যান্ড বাংলা। আপনার বাংলা এবং ইংরেজিতে কিন্তু কমিউনিকেশন দক্ষতা থাকতে হবে। উইলিং টু ওয়ার্ক এনিহোয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এবং এজ উইথিন 33 ইয়ার্স, আপনার বয়স 33 বছরের মধ্যে হতে হবে। আপনার বয়স কিন্তু 33 বছরের উপরে হওয়া যাবে না। এবং এই পদে ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য যে সকল কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে সে বিষয়টি দেখি। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ ফ্রম 10 AM to 3 PM as per following schedule. Please bring your biodata to recent passport size photography, national ID card, all academic certificate, original and photocopy. এখানে বলা হয়েছে যে আপনি আপনাকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য একটি কমপ্লিট রিজিউমি বা বায়োডাটা নিয়ে যেতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের ফটোকপি নিয়ে যেতে হবে এবং আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটি নিয়ে যেতে হবে এবং আপনার অল একাডেমিক সার্টিফিকেটের আপনার এসএসসি ইন্টার অনার্স বা ডিগ্রির যে সার্টিফিকেট আছে সেটির মূল কপি নিয়ে যেতে হবে এবং ফটোকপি নিয়ে যেতে হবে। তো বাংলাদেশের প্রায় মোট 12টি জায়গা থেকে কিন্তু এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। একটু দেখি কোথায় কোথায় ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ঢাকাতে 8, 9 এবং 10 অক্টোবর 2024 তারিখ। লোকেশনগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি শুধু অ্যাড্রেসগুলো একটু দেখে নিই। ময়মনসিংহ আছে 9-10 অক্টোবর 2024 তারিখ। সিলেটে আছে 8 অক্টোবর 2024 তারিখ। খুলনাতে আছে 8 অক্টোবর 2024 তারিখ। চট্টগ্রামে আছে 8 অক্টোবর 2024 তারিখ। এরপর আছে যশোর আছে 9 অক্টোবর 2024 তারিখ। কুষ্টিয়াতে 9 অক্টোবর 2024 তারিখ। এরপর দেখি রাজশাহী আছে, বগুড়া আছে, কুমিল্লা আছে, রংপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর এবং বরিশাল। মোট বাংলাদেশের 14টি স্থানে থেকে কিন্তু এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগের লক্ষ্যে এই ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এই পদের যে ফ্যাসিলিটি বা বেনিফিট সেটি হলো কম্পারেটিভ স্যালারি প্যাকেজ, ইমপ্রেন্সিভ সেলস ইনসেন্টিভ, লিভ এনহ্যান্সমেন্ট, 3 ফেস্টিভ্যাল বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রফিট শেয়ার, টিএডিএ, ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনার ফর ট্যুর। তো এটি ছিল পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল ইনফরমেশন অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি।
তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর এই চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।